গত ক্লাসে আমরা রেওয়ামিলের যে সহজ টেকনিক দেখেছি সেটা আমরা কিভাবে অঙ্কে অ্যাপ্লাই করব সেটা আমরা আজকের এই ভিডিওতে দেখব। তো চলো সেটা দেখা যাক। পরেরটা মজুত পণ্য 1 তারিখ যাইব, কি হিসেবে যাইব, কোন পাশে যাইব? মজুত পণ্য ব্যয় হিসেবে ডেবিট পাশে যাইব। মজুত পণ্য কি হিসেবে যাইব? ব্যয় হিসেবে ডেবিট পাশে যাইব। এখন আসো, তারপর আছে বিক্রয়। বিক্রয় বিক্রয় করলে কি হয় যেন? বিক্রয় করলে আয় হয়। আয় হয়। আয় সবসময় কি? ক্রেডিট। এই যে লেখা আছে ক্রেডিট পাশে, আয় দায় মূলধন। আয় প্রথমটার মধ্যে পড়ে গেছে। যত প্রকার আয় আছে কোন পাশে হবো? ক্রেডিট পাশে হবে। তারপর আসো পানি ও গ্যাস, এটা একটা খরচ না? পানি আর গ্যাসের কিন্তু দাম ওইদিকে লাগে না, কিন্তু শহরের ওইদিকে লাগে। খরচ হলো ব্যয়। ব্যয় কোন পাশ? ডেবিট পাস। ডেবিট পাশ। এই যে ব্যয় লেখা আছে, ঠিক আছে, মিলছে? প্রত্যেকটা এন্ট্রি মিলবো, কিছু ব্যতিক্রম থাকবো, বেশি থাকবো না এন্ট্রি। ব্যতিক্রম এন্ট্রি খুব কম। এগুলো থাকবো না। এন্ট্রি এত এত বড় নাই, এটা উদাহরণ হিসেবে দিয়ে দিছে, এত থাকে না, এত বড় থাকে না। তারপরে কি আছে? ভূমি ও দালান কোঠা, এটা কি কি রে? ভূমি ও দালান চলতি সম্পদ না স্থায়ী সম্পদ? স্থায়ী সম্পদ। তারপরে মজুরি খরচ, এটা তো খরচ লেখা আছে, এটা কই দেন রাখবো? হ্যাঁ, ডেবিট পাস। তারপরে দেনাদার। দেনাদার কি? ডেবিট। কেন ডেবিট? আমার ব্যাখ্যাটা জানা লাগবো। দেনাদার একটা চলতি সম্পদ, আর্থিক বিবরণের মধ্যে পড়ে আইছো না? কি দেনাদার একটা চলতি সম্পদ। আর সম্পদ কি হয়? এই যে লেখা আছে এটার মধ্যে প্রথমেই লেখা কি সম্পদ? ডেবিট হয়। তারপরে কি? কমিশন। আচ্ছা, ওই যে নিচে 10 একবারে 10টা ইয়ের মধ্যে লেখা আছে, দেখো একবারে এই যে লাস্টের ডাই, কতিপয় হিসাবের সাথে প্রদত্ত বা প্রাপ্ত, প্রদত্ত না প্রাপ্ত উল্লেখ না থাকে, তাহলে আমাদের এটাকে কি বিবেচনা করে নিতে হবে? প্রদত্ত ধরে নিতে হবে। এই 10টা ইয়ের মধ্যে কিন্তু এই নিয়মটা আছে, ঠিক আছে? তাহলে এটা কি কোন পাশে যাবে? এটা কমিশন। ডেবিট পাস কি হিসেবে? খরচ হিসেবে ডেবিট পাস, ডেবিট পাশে যাইব। কি হিসেবে যাব? খরচ হিসেবে, ব্যয় হিসেবে বা খরচ, যেটাই বলো। এখন আসো পরেরটা দেখো, পারো কিনা? যন্ত্রপাতি। যন্ত্রপাতি একটা সম্পদ টাকা। স্থায়ী সম্পদ। কি সম্পদ? স্থায়ী সম্পদ। স্থায়ী। এটা কি কই দেন? এটা কি কই দেন রাখবো? স্থায়ী সম্পদ হইলে স্থায়ী সম্পদ কই দেন রাখবো না, তাই না? তারপরটা পরিবহন খরচ, এটাও কই দেন রাখবো? কোন পাশ যায়? তারপরে অবচয়, এটা তো একটা ব্যয়। অবশ্যই কনে পরে এলে আগে উত্তোলনে যা। হ্যাঁ, মাঝখানে 3টা লাইন এটা। আচ্ছা, তারপর কি আছে? উত্তোলন। উত্তোলন সরাসরি বলছে রে, এই যে একবারে ডেবিট পাস। ব্যবসায় ব্যয়, ব্যবসায় খরচ। খরচ কই দেন রাখবো? এটা খালি। তারপরে নগদ তহবিল। নগদ বিলের একটু ব্যতিক্রম আছে। এই যে নগদ তহবিল, এখানে আসো, তারিখ না থাকলে এটাকে সমাপনী বিবেচনা করতে হবে। একটাই আছে, তার মানে এটা সমাপনী, এটা চলতি সম্পদ। সম্পদ হলে কোন পাশ যায়? সম্পদ কোন পাশ যায়? সম্পদ হলে ডেবিট পাস। এই যে সম্পদ মিলছে একবার শুরুতেই। ডেবিট পাস। তারপর আসো ব্যাংক জমা। ব্যাংক জমা, এটা তো হ্যাঁ, এই যে ব্যাংক জমা, একটার মধ্যে তারিখ আছে আর একটার মধ্যে তারিখ নাই। যেটা এক এক তারিখ এটা যাইবো না, আর যেটার তারিখ নাই এটার মধ্যে সমাপনী বিবেচনায় করতে হবে। তারপরে ক্রয়। ক্রয় করলে কি হয়? ক্রয় করলে ব্যয়। ব্যয় কি হয়? ব্যয় কি রামলে কোন পাশ যায়? ডেবিট পাস। এই যে ব্যয়, ঠিক আছে? তাহলে আমাদের কর ও অবিকর, এটা কি? এটা একটু ব্যতিক্রমের মতো, বোঝা যায় না, তাই না? হ্যাঁ, এটাও খরচ। এটা খরচ। কর ও যদি কর দেয়। আচ্ছা, রমিল একটা টেকনিক আমি তোমাকে কই দেই। যে জিনিসটা তুমি বুঝতেছ না যে এটা কোন পার্ট যাইবো, আমি ধরতে পারতেছি না, তখন আমার কি করণীয়? এটা এটা নেই আমি বই থাকুম ভাবুম, চিন্তা করুম 3 ঘন্টা কাঠামোটা দিয়াই, এটা আমি লেখুম, কিন্তু টাকাটা কোনো ঘরেই দেবো না, পরে দেবো, লাস্টে দেবো। ওই টাকাটা কখন দেবো? দেন যোগ ফল মিলামু, এই ঘরে দিয়ে যোগ করলাম, তাহলে মিলছে, এই ঘরে দিয়ে দিবো। এই ঘরে দিয়ে মিলে নাই, তাহলে এই ঘরে খালি সহজ শেষ। আরেকটা টেকনিক।
ঠিক আছে? আরে আমি আর রেওমিল অঙ্ক আমার মতে রেওমিল অঙ্ক সোজা, এই বড় রেওমিল অঙ্ক একবারেই সহজ, খালি যে একটু টেকনিক মনে রাখলেই একবারে পানির মতো সহজ, এটার মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা নাই। সঠিক কারণ আছে ওইগুলো খালি উঠে উঠে দেওয়া। আর হিসাব বিজ্ঞানের সুবিধা হলো যে ডিএনসি হইব ওটি নাম্বারে তুমি পাইবে, এটা একটা সুবিধা আছে। হ্যাঁ হ্যাঁ, নাম্বার কাটার কোনো অপশন নাই, ওইলে কাটবো কেমনে? ফিরে কাছে সবাই আগে করে তাই কিন্তু ওদের নিতে বিপার তো আগে তো আকার এত তারপরে আসমাত্র কই দিম না। না এটা ঠিক এটা তো স্থায়ী সম্পর্ক এটা হ্যাঁ, তো তারপরে প্রাপ্য, প্রাপ্য বিল, এই যে লিখছি প্রাপ্য, যত প্রাপ্য সমূহ আছে কি হবো? ডেবিট পাস। আবার ব্যাংক জমা তোর যাইবই না, সমাপনী মজপন্নও যাইব না একটা এসে তো গেছে অবশ্যই। এটা তো একটা কইতে নেবো ডিবি খরচ, তাই না? ব্যয় বা খরচ যেটাই কও। আচ্ছা, বারোতে এলো তো আয় হয়েছে প্রাপ্তি ঘটলে কি হয়? আয়। আয় হয়, তাই না? ক্রেডিট পাস ক্রেডিট পাস এগো। তারপরে এটা তো একবার খারাপ করে পাবে কই দিমু, ডেবিট এটা কই দেন লাগবো না, তাই না? বিমা সেলামি, বিমা সালামি আয় হয়েছে একটা দোয়া সালামি বিমা, দেখো বিমা সেলামি দেওয়া, বিমা জিনিসটা কি এটাই বোঝা যায় না যে এটা খরচ নাকি আয়, তাই তো? বিমা সালামি একটা খরচ, বিমার একটা সালামি দিতে হয়, ঠিক আছে? ভাই এটা কি ডেবিট পাস ভাই? আর আন্ত ফেরত আন্ত ফেরত, আচ্ছা আন্ত ফেরত, বহি ফেরত, এই দুইটা নেকে চাল বাজে। আন্ত ফেরত কি, বহি ফেরত কি, তাই না? তারপর তোমার বিক্রয় করতে লাগতে হ্যাঁ, এটা মনে রাখার একটা টেকনিক হইতেছে, কই দিছিলাম আগেও, আর আবার বলি। আন্ত মানে কি? আন্ত মানে ভিতর ভিতর, ভিতর ভিতর দিকে ফেরত কখন আসবে? যখন আমি বিক্রয় করবো তখনই তো ভিতর দিকে আসতে পারে, নাকি? হ্যাঁ। তার মানে আন্ত ফেরত মানে বিক্রয় ফেরত, আর বহি ফেরত মানে বাইরের দিক, মানে বাইরের দিকে যাইবো। যখন আমি ক্রয় করব তখন এটা বাইরের দিকে যাবে। তাহলে বহি ফেরত মানে ক্রয় ফেরত, আন্ত ফেরত মানে বিক্রয় ফেরত। তাহলে এটা কিছু একটা বিক্রয় ফেরত, বিক্রয় কি হয় মানে এটা মনে রাখতে হবে। আবার এটা রাও মিলে কোন পাশ যাইবো, এটা যদি সহজ টেকনিকে মনে রাখতে চাও, তাহলে বিক্রয় যদি ক্রেডিট হয়, বিক্রয় সংক্রান্ত কোনো কিছু থাকলেই তার বিপরীত ডেবিট। আবার ক্রয় কি হয়? ডেবিট হয়। Debit. ক্রয়ের সাথে কোনো কিছু যুক্ত থাকলেই ক্রেডিট ক্রেডিট ক্রেডিট। ব্যতিক্রম আছে একটাই, সেটা হচ্ছে ক্রয় পরিবহন। উল্টে দেবো একটা ক্রয় পরিবহন হইতেছে ডেবিট হবে, আর বাকি সব ক্ষেত্রেই বিপরীত হবে। যেমন ক্রয় বার্তা আছে, ক্রয় কি হয়? ডেবিট, তাহলে ক্রয় বার্তা ক্রেডিট, ঠিক আছে? প্রদেয় মিল আচ্ছা আসো, তারপরে প্রদেয় বিল, যে কোনো ধরনের প্রদেয়, যে কোনো ধরনের প্রদেয় ক্রেডিট হবে, এটাও লিখে দেওয়া উচিত ছিল অবশ্য। দেও প্রদেয় মনে থাকবো, যে কোনো ধরনের প্রদেয়, ক্রেডিট Credit. টাকা থাকলে এবার আই ক্রেডিট হ্যাঁ যে কোনো ধরনের প্রদেয়, যে কোনো ধরনের পাওনাদার হ্যাঁ পাওনাদার, পাওনাদারের সাথে কার সম্পর্ক? প্রদেয় সম্পর্ক আর ক্রয় সম্পর্ক, তাই না? তো কি হয়? ক্রেডিট হবে। ক্রেডিট হবে পাওনাদার মানে একটা দায়, কি দায়? চলতি দায়, এই যে দায়ের মধ্যে পড়ছে, এই যে দায়। চলতি আর প্রদেয় কিন্তু দায়ের মধ্যে পড়ছে। প্রদেয় মানে কি? প্রদেয় মানেই দায়। তারপরে আসো কি, তারপরে আসলো, দেখো পারা যায় কিনা, বই ফেরত। বই ফেরত মানে ক্রয় ফেরত, ক্রয় ডেবিট হয়, ক্রয় ফেরত তাহলে কি হবো? ক্রেডিট বিপরীত, ঠিক আছে? হ্যাঁ ক্রেডিট। ব্যাংক চার্জ, ব্যাংক চার্জ একটা খরচ, মনে রাখতো। ডেবিট দিয়ে দেবো ডেবিট পাশে যাবো, ব্যাংক চার্জ। তারপরে যে কোনো ধরনের বার্তা টাকা প্রাপ্তি, থাকলে এবারে ক্রেডিট। ক্রেডিট ক্রেডিট প্রাপ্তি থাকলেই ক্রেডিট Credit. প্রাপ্তি হলে পায় তাহলে 28টা এন্ট্রি এত বড় কিন্তু থাকবে না রবিল পরীক্ষাতে, ঠিক আছে? 28টা এন্ট্রি কিন্তু এনে দেওয়া আছে, এত এন্ট্রি থাকবে না, আরো কম থাকবো। এটার মধ্যে তোমার উদাহরণ হিসেবে আরো দিয়ে দিছে। তাহলে এই না দেখে করার চেষ্টা করা লাগবো। এটি যদি আইতে আসে, এর বাইরে এন্ট্রি আছে কিন্তু কম, বেশি নেই, ঠিক আছে? একটা হ্যাঁ, তাহলে এগুলো আয়ত্তে রাখতে হবে, ঠিক আছে?